আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কতটা সিরিয়াস? কোথায় আছে আমাকে বলো অর্ক। এখনো ব্যথা হচ্ছে নাকি একটু আরাম হচ্ছে? ব্যথা নেই, সব ব্যথা জুড়িয়ে গেছে আমার। অপু খুব ভালো করে মালিশ টালিশ করতে পারে। চাকরি বাকরি না করলে এই করেই ও টাকা রোজগার করে নিতে পারতো। সে হয়তো পারতো, কিন্তু এরকম আপন জনের মতো করে সবাইকে ছুতে পারতো কি? ওকে প্রথম থেকে আমার ভীষণ চেনা মনে হয়, কত দিনের চেনা। আমারও আপনাকে দেখে সেরকমই মনে হয়েছে বারবার, কিন্তু আপনি তো আমার কেউ নন। আপনি আপনি আর্য স্যারের মা। তাহলে কেন এরকম বারবার মনে হয় আমার? অসময়ে এসে আপনাদেরকে বিব্রত করলাম। না না ছি, এইভাবে কেন বলছেন? আমি বুঝি ছেলে মেয়েদের কোথাও মাথায় থাকলে আর বাপ মায়ের মাথা ঠিক তখন থাকে না। ম্যাডাম, আপনার হেঁটে যেতে অসুবিধা হবে না তো? না না, আমি একদম ঠিক আছি। আমার ফোন ধরেননি, কোনো মেসেজও নেই স্যারের। তাহলে কি যেটুকু সম্পর্ক ছিল সেটুকু শেষ হয়ে গেল আজ? সবকিছু এভাবে? অর্ক ফোন করছে হয়তো আর্যর খবর দেওয়ার জন্য। অর্ক, আর্য ফিরেছে? দাদা ফেরার অবস্থায় নেই। মানে? মা, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? কতটা সিরিয়াস? কোথায় আছে আমাকে বলো অর্ক। বিএমসি হসপিটাল, আমি ওখান থেকেই ফোন করছি তোমাকে। বিএমসি হসপিটালটা কোথায় সেটা আমাকে বলো। কি অপু কোথায় গেল? ও তো বেরিয়ে গেল তো। হ্যাঁ, অপু, অপু, অপু। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? একবার কি দেখো ও কোথায় গেল। কি আমার মনে হয় অপর্ণা হসপিটালে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমি যাচ্ছি। এরকম একটা খবর শোনার পরেও শান্ত হয়ে গেলেন কি করে ম্যাডাম? আর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে রয়েছে শুনে আমি প্রথমে টেনশনেই পড়ে গেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না, আর্যর কিচ্ছু হবে না। কিছু হতে পারে না আর্যর। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন ম্যাডাম? মায়ের মনে শুধু খারাপটাই আসে না সতীনাথ বাবু। কেন জানি না আমার বিশ্বাস যে অপর্ণা গেছে, আর্যর এই বিপদও কেটে যাবে।